আরে ওই যে এখানে কি একটা জিনিস চকচক করছে, আরে দেখি তো। আরে এ তো দেখছি স্বর্ণের এক কলসি। ওর মুখটা খুলে দেখি এর মধ্যে কি আছে। বন্ধু, আমাকে এই বোতল থেকে মুক্ত করার জন্য তোমার অনেক ধন্যবাদ। বলো তোমার কি চাই? সোনা রূপা জহর কি চাই তোমার? তোমার এই উদারতার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার কোনো টাকা পয়সার দরকার নেই। তোমাকে মুক্ত করতে পেরেই আমি নিজেকে ধন্য মনে করছি। তুমি একজন খুব সৎ ও পরিশ্রমী মানুষ। তোমার যখনই কোনো কিছু দরকার হবে আমাকে স্মরণ করো কিন্তু বন্ধু। বন্ধু, তাহলে এবার আমি আসি। যা যা যা, 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 যা, যা যা 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 যা, যা, যা যা 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 যা, যা।
একে বিক্রি করে এই বছরটা আমাদের মোটামুটি চলে যাবে। যাক বাবা, সবগুলি ধান গাড়িতে রাখা হয়ে গেছে, এবার বাজারের দিকে রওনা হওয়া যাক। ভাতটা দিয়ে দাও গিন্নি, খেয়ে ঘুমিয়ে পড়বো। তুমিও আমার সাথে খেয়ে নিও। বাড়িতে কেউ আছেন? এ বাবা, এত রাতে আবার কে এলো? কে আপনি? ডাকাডাকি করছেন কেন? আমি একজন প্রতীক, পাশের গ্রামে যাচ্ছিলাম, কিন্তু রাত হয়ে যাওয়ায় আপনার বাড়িতে একটু আশ্রয় নিতে চাই। দয়া করে দরজাটা খুলুন। গিন্নি, দরজাটা খুলে দেখো তো। এইটুকু চেঁচামেচি করেছিস তো তুই খালাস। হা হা হা, আমায় ঘরে আসতে দে। হ্যাঁ 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 হ্যাঁ, তোদের কাছে টাকা পয়সা যা যা আছে সব আমায় দিয়ে দে। আমি একজন দরিদ্র কৃষক, আমাদের কাছে কিছু নেই, আমাদের ছেড়ে দাও। নেই? টাকা নেই? আজ যে ধান বিক্রি করলি, টাকাগুলি কোথায়? বেঘরে প্রাণটা হারাতে নাই চাইলে টাকাগুলি আমায় দিয়ে দে তাড়াতাড়ি। আমাদের যা সব কিছু আছে ওই ওই লাল পুটলিটার মধ্যে আছে। চাইলে তুমি সব কিছু নিয়ে নাও, তবু আমাদের ছেড়ে দাও, আমাদের কিছু করো না। এই তো ভালো ছেলের মতো কাজটা করেছিস, তাহলে আমি এখন আসি। হাই হাই রে, হাই হাই রে, আমাদের সারা বছরের পরিশ্রম মিনিশেই শেষ। এবার আমরা কি খাবো গিন্নি? না খেতে পেয়ে মরেই যেতে হবে এবার। আরে হঠাৎ করে এত বাতাস এলো কোথা থেকে? যদি বাঁচাতে চাস তাহলে যার কাছ থেকে টাকা পয়সা কুড়িয়ে নিচ্ছিস তাকে সেগুলি ফেরত দিয়ে এখান থেকে চলে যা। আমাকে ক্ষমা করে দাও, আমি এক্ষুনি ওদের টাকাগুলি ওদের ফিরিয়ে দিয়ে আসছি। এভাবে রাক্ষসটি কৃষকটিকে সাহায্য করে ওর প্রতিদান দিয়েছিল। কাহিনীটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নমস্কার।